বিএনপির সাথে প্রতিযোগিতা থাকা ভালো, প্রতিহিংসা করবেন না। প্রশাসনের মধ্যে আশেপাশে সামনে পিছনে সব পতিত পলায়নকৃত স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে বসে আছেন। আগামী দিনের বাংলাদেশ কিভাবে হবে, অর্থাৎ আগামী প্রজন্ম বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, সেটি ধারণ করার আধুনিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংস্কারের ভিতর দিয়ে যে দলের যাত্রা শুরু, সংস্কারের মত সবসময় পরিবর্তন এবং সংযোজন বিয়োজনের মাধ্যমে সংবিধানকে কিভাবে আধুনিক করা যায়, আগামী প্রজন্ম বর্তমান প্রজন্মকে চাওয়াকে ধারণ করা যায় এবং একটি স্বাবলম্বী বাংলাদেশ হিসাবে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে তার স্বমহিমায় উদ্ভাসিত করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু বিএনপি সবসময় কাজ করছে। কাজেই আজকে যারা কথা বলছেন তাদেরকে সুনির্বন্ধ অনুরোধ করব, আপনারা ইতিহাস পড়ুন, ইতিহাস থেকে শিখুন এবং বিএনপির সাথে প্রতিযোগিতা থাকা ভালো, প্রতিহিংসা করবেন না। বিএনপিকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ষড়যন্ত্র চলছে, কিন্তু বিএনপি তো জনগণের দল। এই দলের নেতা পালিয়ে যায় নাই, আত্মসমর্পণ করে নাই। এই দলের নেত্রী আপোষ করে নাই, জনগণের পাশে ছিল। এবং এই দলের নেতা ৮,০০০ কিলোমিটার দূরে বসেও সারা বাংলাদেশের মানুষকে কিভাবে গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, দেশের মালিকানার জন্য ঐক্যবদ্ধ করা যায় সেটি করে দেখিয়েছেন এবং দেখাচ্ছেন। কাজেই বিএনপির কাছ থেকে আপনাদের শেখার আছে। বিএনপির সাথে অহেতুক প্রতিহিংসা পরায়ণ আচরণ করে কিচ্ছু লাভ হবে না। কারণ বিএনপি সেই দল যে দল সম্পর্কে এক নেত্রী বলেছিল ভোটে নাকি বিএনপি 10টি সিট পাবে। ভোটের রেজাল্টের পরে দেখা গেল সেই নেত্রীর অবস্থা খারাপ, বিএনপি বরঞ্চ জনগণের রায় নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল। আমি সেইটির কথা মনে থাকার কথা আপনাদের সবার। কাজেই বিএনপি নিয়ে অহেতুক মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আপনারা যে সমস্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই। স্যার, আপনি যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মরহুম তৎকালীন আমাদের মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা, এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সিভিক রিসেপশন দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি দল হিসাবে প্রতিনিধি দল পাঠিয়ে ওয়েলকাম জানিয়েছিল। আর অন্য দল কি আচরণ করেছিল আপনার মনে থাকার কথা। কাজেই স্যার, সবসময় বিএনপি ভালো কিছুর পাশে থাকে। বিএনপি যারা ভালো মানুষ তাদেরকে উৎসাহিত করে। আপনি যখন দায়িত্ব নেওয়ার প্রশ্ন এসছে, বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় আপনার পাশে দাঁড়িয়েছে এবং সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। আজও আপনার প্রতি আমাদের সমর্থন অব্যাহত আছে। কিন্তু আমাদের দাবি হচ্ছে, যারা এই গণতন্ত্রের জন্য 17 বছর আন্দোলন করেছে, গণতন্ত্র তো ফেরত দিতে হবে। তো গণতন্ত্রে ফেরত পাওয়ার উপায়টি কি? জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া, আর সেটি হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনগণ তার অধিকার প্রয়োগ করবে। সে কথাটি বিএনপি বারবার স্মরণ করিয়ে দিচ্ছে। আপনারা একটা রোডম্যাপ ঘোষণা করবেন, সেটি করতে কিন্তু আজকে 10 মাস চলে যাচ্ছে, আসছে না রোডম্যাপ। আমরা বলেছি 17টি বৎসর যে অন্যায়, অত্যাচার, নির্যাতন বিশেষ করে জুলাই আগস্টে হয়েছে, সেইটির বিচারের কথা আমরা বলেছি। আমরা বলেছি বিচার ব্যবস্থার সংস্কার, আমরা বলেছি নির্বাচন কমিশনের সংস্কার, আমরা বলেছি প্রশাসনের সংস্কার। আপনারা সেগুলো কমপ্লিট করেন। বিচার ব্যবস্থা অর্ধেকটা করে রেখে দিয়েছেন, নির্বাচন কমিশন সংস্কার করেছেন, প্রশাসনের মধ্যে আশেপাশে সামনে পিছনে সব পতিত পলায়নকৃত স্বৈরাচারের দোসরদেরকে নিয়ে বসে আছেন, যার জন্যই আজকে বিচারও হচ্ছে না, বিচার প্রলম্বিত হচ্ছে
এবং সংস্কারও যেগুলো করার কথা তার জন্য জাতীয় ঐক্যমত তৈরি করতে পারছেন না।